যুক্তরাজ্যে যারা পশু কোরবানি দিয়ে থাকেন অনেক সময় ঈদের দিন তাদের ভাগ্যে কোরবানির মাংস জুটে না, কারণ বাংলাদেশের মতো নিজস্ব আঙ্গিনায় কোরবানি দেওয়ার কোনো সুযোগ নেই। নির্দিষ্ট স্লোটার হাউসে কোরবানি দিতে হয়, তারপর সেগুলো যারা সাপ্লায়ার রয়েছেন তারা দোকানে দোকানে পৌঁছে দিতে বেলা 3টা-4টা বেজে যায়। তারপর সেগুলোকে কেটে কাস্টমারদেরকে সরবরাহ করা হয়। অনেক সময় যারা ভেড়ি দিয়ে থাকেন তাদেরকে ঈদের দিন এই কোরবানির মাংস পেতে রাত 8টা থেকে 9টা পর্যন্ত বেজে যায়। কোরবানির মাংস নিতে আসি, কোরবানির মাংস ভালো মতো পাইছি, কোনো সমস্যা নেই, খুব খুশি হয়েছি এবং এই মাংস নিয়ে আমরা রান্নাবান্না করে খাবো এবং বাংলাদেশের মতো 3টা ভাগ করব, ভাগ করে 2 ভাগ আমরা করবো, আরেক ভাগ আমরা বন্ধু বান্ধব আছে তাদেরকে আমরা দিব আর কি। Alhamdulillah, today is the best day, Eid day. Just we are busy at the Qurbani Sheikh. Inshallah, tomorrow we will start the Guru Manshu. ভেড়ি কোরবানির দাম পড়েছে 335 থেকে 350 পাউন্ডের মধ্যে। যারা গরুর মাংস ভাগে কোরবানি দিয়েছেন তাদের খরচ পড়েছে 400 পাউন্ড। আমাদের প্রত্যেকটা বেড়ি আমি 2টা বেড়ি ওজন করছি, 39 কেজি প্লাস একটা বেড়ি আমি পাইছি, আর একটা বেড়ি পাইছি আমার 35 প্লাস। তো ওভারঅল আপনার 40 কেজির ভিতরে থাকে। বা ভেড়ির মাংস ঈদের দিন পেলেও যারা গরু কোরবানি দিয়েছেন তাদেরকে অন্তত 1 থেকে 2 দিন অপেক্ষা করা লাগবে কোরবানির মাংস পেতে। আমাদের ব্যতিক্রমটা হচ্ছে আমাদের যে মেইন বুচার যিনি ইনি তোমার রংপুর ঢালালে কাজ করতেন, উনি নিজে স্বয়ং আজকে মর্নিংয়ে গিয়েছেন, আমাদের শিপগুলো তারা সব দিয়েছেন, সব ভেড়িগুলো তাদের কাছ থেকে আমরা আনছি এবং আমরা পেতে পেতে আমাদের কাছে প্রায় 2টা বেজে গেছে। এরকম 2টা থেকে আমরা শুরু করেছি অ্যান্ড এক্সট্রিমলি ওয়েল। এগুলো তো একদম ফ্রেশলি করে আজকে সকালেই করা হয়েছে, যে আমরা উইটনেস করেছি। জি না, আলহামদুলিল্লাহ, আমি সকালে জমা তৈরি গিয়া জব করছি, আমি রংপুটো গিয়া জব কইরা আইছিল, ইয়া জব করা বাচ্চারা ডেলিভারি দিছে, কাটতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। যুক্তরাজ্যে কোরবানি দেওয়া নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে, তবে ইলফোর্ড বাজার আমাদেরকে যেটি জানালো তারা নিজেরাই সেটি স্লটার হাউসে গিয়ে নামাজের পর কোরবানি দিয়ে তারপর এখানে এসে কাটাকাটি শুরু করেছে, সেটি অনেকটাই ব্যতিক্রম। মোহাম্মদ আব্দুল হান্নান, টুডে নিউজ, যুক্তরাজ্য।